আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে মোহাম্মদ জুবায়ের অসময় টিভি থেকে। সারাদেশে যে মুষলধারে বৃষ্টি হয়েছে তা নিয়ে আমরা একটি খবর তৈরি করেছি। আমরা সরাসরি চলে যাব সেই খবরের আমাদের সহধর্মী জাহিদুল ইসলামের কাছে। তিনি আছেন নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার উপজেলা চকেরবাড়ি গ্রামে। আমরা সরাসরি চলে যাবো তার সাথে। আপনার আমার এই সহকর্মী জাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, কি বলছেন? শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। আমাদের এখানের অবস্থা এখন আমি আপনাদের জানাচ্ছি। আহ, এখানের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আরে আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট একটি নদী। এই নদী পেরিয়ে পানি একদম গ্রামে চলে আসছে। আর এই গ্রামে পানি এসে মানুষের বাড়ি ঘর একদম তছনছ করে দিচ্ছে। আর ওই সাইডে ওই এলাকায় যে এলাকাটা আছে ওইখানে তো অনেক বাড়ি ঘর একদম ভেঙে চুরমার করে দিছে। এখানে দেখতে পাচ্ছেন একটি বাড়ি ঘর একদম পানির তলে চলে গেছে। আহ ওই এলাকায় অনেক ঘর আছে যেগুলা পানির তলে। ওই এলাকার ঘরগুলা শেষ করে আমাদের দিকে আনছে। ওইখানে দেখতে পাচ্ছেন এলাকা ওই দিক দিয়ে একদম সব ডুবিয়ে নিয়েছে। আহ ওইখান দিয়ে ডুবা শেষ করার পর এখন এই এলাকায় চলে আসছে পানি। মানে এত ভয়াবহ অবস্থা। এখন এই এলাকার একজন কৃষকের কাছ থেকে আমরা তার অবস্থা শুনবো। এখানে কি কি অবস্থা, পানি কিভাবে বাড়ছে এবং কবে থেকে পানি বাড়তেছে, তাই এলাকার কৃষকের কাছ থেকে জানার জন্য চলে যাচ্ছি। এখানে একজন কৃষক আছে, তার কাছে জানার জন্য। আসসালামু আলাইকুম। আমরা অসময় টিভি থেকে আসছিলাম আপনাদের এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য। এখানে যে পানি বাড়তেছে এবং কি কবে থেকে পানি বাড়া শুরু হয়েছে একটু জানার জন্য আসছিলাম, যদি আপনি বলতেন। এবং কি পানি বাড়ছে, এখানে কি কারণে এত পানি, আর আশেপাশে কি কোনো বড় নদী যদি আছে নাকি যেখান থেকে পানি আসবে, একটু যদি বলতেন। আশেপাশে এই নদীর এক গ্রাম পরে মেঘনা নদীর শাখা। এই নদীটা অনেক বৃষ্টি হচ্ছে কতদিন ধরে, যেমন মিনিটে 2 কেজি 400 গ্রাম করে পানি বাড়তেছে। তো আপনারা তো থেকে জানতেই পারলেন যে এখান দিয়ে যে কিভাবে পানি বাড়তেছে। অনেক পানি বাড়ছে, তার নদী ছোট একটা নদী, এই নদী পার হয়ে যায় হাঁটু পানি, কিন্তু এখন পার হয়ে তা এখন মনে হয় কয়েক কিলোমিটার হবে বলতে পারবো না। তো ওইদিকে আরো পানি আছে, এখন আপনাদেরকে ওইদিকে নিয়ে যাবো। ওইদিকে দেখার জন্য সাথেই থাকুন, চলুন আমাদের সাথে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এদিকে অনেক পানি বেড়ে আছে, যার কারণে পানির কারণে খুব অসহায় মানুষের এই ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আসো, এখানে একজন কৃষক বসে আছে, দেখি তার মনে কি কাঁদতেছে কেন উনি। আসসালামু আলাইকুম ভাই, আপনি আপনার এই ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে বলে এখানে এভাবে কাঁদতেছেন? কি বলবো ভাই, আসলে আমাদের এলাকায় এরকম অনেকের ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের নিজের ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের নিজের অনেক কষ্ট আছে। তো আপনার কষ্ট আমি বুঝতে পারছি ভাই, আপনার মনে। আরে কারা কইছে বাইস্তা আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমি কান্দাছি। তো ভাই আপনার কি হয়েছে তাহলে এখানে? কি কম দুঃখের কথা ভাইস্তা, আমার মাস্টার কয়েন মাই চলে জায়গা। ভাই দেখতেই পাচ্ছেন দর্শক, উনি 5 টাকার কয়েনের জন্য এখানে পড়ে আছে, ওইটা খুঁজে পাচ্ছে না, যার কারণে কান্না করতেছে এখানে। কি বলবো এলাকার কথা। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ জাহিদ ভাই, আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে ভাই, আবার দেখা হবে। আপনার খবর দেওয়ার জন্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন অসময় টিভি, জাহিদ ভাইয়ের খবর, দেশের পরিস্থিতি আমরা আপনারা অবশ্যই জানছেন। যদি আরো এমনি ভুয়া খবর পেতে চান তাহলে আমাদের অসময় টিভিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।